এই ঋকের অর্থ অপরিষ্কার। যথা মূলে পুরুষ শব্দ আছে, আদি অর্থ লোহিত বর্ণ এবং উরুষ বিশেষ্য হয়ে ব্যবহৃত হলে সূর্যের একটি ছায়ান তার অর্থ করেছেন হিংসক রহিত। পণ্ডিত মুখ্যমূলর বলেন পুরুষের অন্ধের নাম। তিনি আরো বলেন এই সূর্যের লোহিত বর্ণ অশ্ব অনুস্পৃশদেশে রূপান্তর প্রাপ্ত হয়ে নাম ধারণ করে প্রেমের দেবতা বলে পূজিত হতেন। সূর্যের অশ্বগণের সাধারণ নাম হরিৎ, সেজন্য সূর্যকে হরিদস্য বলে। মাক্ষমূলের বিবেচনা করেনি হরিৎ গণ বৃষদেশে রূপান্তর প্রাপ্ত হয়ে নাম ধারণ করে পরম রূপবতী ও কমনীয় দেবী রূপে পূজিত হতেন। মরুদ্গণ কে? মরুৎ শব্দ মৃ ধাতু হতে উৎপন্ন, সে ধাতুর অর্থ আঘাত করা বা হনন করা। মরুদ্গণ আঘাতকারী বা ধ্বংসকর জড়বায়। ওই ধাতু হতে লাটিনদের যুদ্ধদেও ওই নাম পেয়েছেন। ফণী নামক অসুরেরা দেবলোক হতে গাভী অপহরণ করে অন্ধকারে রেখেছিল, ইন্দ্র মরুদ্দের সাথে তা উদ্ধার করেছিলেন। গাভীর অন্বেষণার্থ শর্মা নাম্নী এক দেব কুঞ্জুরীকে নিযুক্ত করেছিলেন, এবং শর্মা অসুরদের সাথে বন্ধুত্ব করে গাভীর অনুসন্ধান পেয়েছিল। সায়ন ইউরোপীয় পণ্ডিত মুখ্যমূলর বিবেচনা করেন এ বৈদিক উপাখ্যানটি প্রাতঃকালে প্রকৃতি সম্বন্ধীয় একটি উপমা মাত্র। তিনি বলেন শর্মা উষার একটি নাম। দেবগণের গাভীগণ অর্থাৎ সূর্যরশ্মি সমুদয় অন্ধকার দ্বারা অপহৃত হয়েছে। দেবগণ ও মানুষেরা তাদের উদ্ধারের জন্য ব্যস্ত হয়েছেন। অবশেষে উষা দেখা দিলেন। তিনি বিদ্যুৎ গতিতে গন্ধ পেয়ে কুক্করি যেরূপ যায় সেরূপ ইতস্তত ধাবমান হতে লাগলেন। তিনি সন্ধান নিয়ে ফিরে এলে আলোকদেব ইন্দ্র প্রকাশ হয়ে অন্ধকারের সাথে যুদ্ধ করলেন এবং তাদের দুর্গ হতে সে দেবগাভী উদ্ধার করলেন। মুখ্যমূলর আরো বিবেচনা করেন ট্রয়ের যুদ্ধের যে গল্প নিয়ে চিরস্মরণীয় কবি হোয়ামর গ্রিক ভাষায় মহাকাব্য লিখেছেন, সে গল্প এই পণী ও শর্মার গল্পের রূপান্তর মাত্র।